ছিল বলে বিড়াল বানাতো তো কি করাচ্ছিল। 2 নম্বরে রব্বে করিম আমাকে আর আপনাকে ঈমান দিয়েছে। আচ্ছা, যদি হিন্দুর ঘরে পাঠাতেন তো নিজে মূর্তি বানিয়ে নিজে চিন্তা করতে, ভিতরে খড় উপরে রঙের তুলি, এটা হয়ে গেছে মাহবুব। ভিতরে বাঁশ, ভিতরে কি ভিতরে বাঁশ, ভিতরে খড়, উপরে রং, এটা হয়ে গেছে তার মাসজুদ, তার সেজদার উপযুক্ত। নাউজুবিল্লাহ। ওটা যদি জবান থাকতো এটা বলতো, তুই এত বেকুফ হইলি কেন, তুই বানালি আমারে আর তুই সেজদা করস আমারে। 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছে। আর 4 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কোরআনে কারীমের মতো কিতাব দিয়েছে। কয়টা নিয়ামত বলেন? এই 4 নিয়ামতের মধ্যে আমরা যারা এখানে আছি, যারা নাই, আমরা সকলেই সমানভাবে অংশীদার। এই 4 নিয়ামতের মধ্যে আমি যতটুকু পেয়েছি, ওই যারা চলে গেছে ওইটা ওরাও ততটুকু পেয়েছে। আর যারা এখন ওই চায়ের দোকানে ঘুরঘুর করতেছে ওরাও ততটুকুই পেয়েছে। এই 4 নিয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার। সকলে কি সমানভাবে অংশীদার। মানুষ হওয়ার নিয়ামতের মধ্যে আমরা সমান, মুমিন হওয়ার নিয়ামতের মধ্যে আমরা সমান, উম্মত হওয়ার নিয়ামতের মধ্যে আমরা সমান, আর কোরআনে পাকের নিয়ামতের মধ্যে আমরা সমান। প্রশ্ন হবে, নিয়ামতের বেলায় যদি আমরা সকলেই সমানভাবে অংশীদার হই, তাহলে কি আল্লাহ তাআলার কাছে আমাদের দামও সমান? প্রশ্ন, আল্লাহ তাআলার কাছে আমাদের দামও কি সমান? উত্তর হলো না, আল্লাহ তাআলার কাছে আমাদের দাম সমান না। তো নিয়ামত পেলাম সমান তালে, লেকিন আল্লাহ তাআলার কাছে দামের বেলায় আমরা সমান নই কেন? এর উত্তর হলো শুকর আদায়ের বেলায় ব্যবধান। বলেন, শুকর আদায়ের বেলায় কি? শুকর আদায়ের বেলায় ব্যবধান। এখন শুকর কি জিনিস? তাইলে বোঝা গেছে মানুষ হিসেবে আমি আপনি সমান। শুধু আমি আপনি নয়, মানুষ হিসেবে ইমাম বুখারী আর আমি আর আপনি সমান। মানুষ হিসাবে বড় করে তোমরাও বসো, এখানে আসো, উঠে এসো, উঠে এসো, তোমরাও বসো, তোমরাও বসো। মানুষ হিসেবে আমরা সকলেই সমান। বলেন, মানুষ হিসেবে আমরা সকলেই সমান। বাকি মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা কি, আর আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষের সংজ্ঞা কি? বুঝেন নাই কি বলছি? বলেন, মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা, সংজ্ঞা মানে কি বলবো, ব্যাখ্যা কি? মানুষের দৃষ্টিতে মানুষের পরিচয় কি, আর আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষের পরিচয় কি? মানুষের দৃষ্টিতে মানুষের পরিচয় হলো হায়ওয়ানে নাতিক, যে কথা বলে সে মানুষ, যে পায়জামা পরে সে মানুষ। কারণ কুকুরে পায়জামা পরে না। রাস্তায় চলার সময় যাকে দেখবেন পায়জামা পরা, মানুষের দৃষ্টিতে সে হলো মানুষ। মানুষের দৃষ্টিতে মানুষকে, মানুষের দৃষ্টিতে মানুষ যে কথা বলে, মানুষের দৃষ্টিতে মানুষ যে হাসতে পারে, মানুষের দৃষ্টিতে মানুষ যে কাঁদে, এটাকে মানুষের দৃষ্টিতে মানুষ বলে। লেকিন একটা হলো মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা, আর আরেকটা হলো বানানেওয়ালার দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। কি বলছি বলেন? এখানে প্রতি মাসে একবার করে যেত, তো এরা আমার ওয়াজ বুঝবে। আপনি এখানে আসেন, তো এটা আমার কাছে আসেন, আজকে আমার কাছে আসেন। আচ্ছা, বলেন, মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা কি? বলো। যে কথা বলতে পারে, বলো। কুকুর কথা বলতে পারে না, এই জন্য এটা মানুষ না। বলবেন বোবা, তো তাহলে মানুষ না। হ্যাঁ, বোবা মানুষ। বোবা মানুষের দৃষ্টিতে মানুষ, কথা বলতে পারে না, তারপরে মানুষ কেন? বোবার কথা বলার সলিকা ছিল, কোনো কারণে কথা বলতে পারে না, এজন্য বোবাও কি মানুষ। তাহলে মানুষের দৃষ্টিতে মানুষকে কথা বলতে পারে, এটা হলো মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। লেকিন মানুষকে যিনি বানিয়েছেন, বানানেওয়ালার দৃষ্টিতে মানুষের সংজ্ঞা হচ্ছে, দেখো তার কলিজায় ঈমান আছে কিনা, তার ললাটে ছেজদা আছে কিনা। সুবহানাল্লাহ।
বলেন কি বলছি বলেন, তার কলেজায় যদি ঈমান থাকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। রব্বুল আলামিন বলেন যদি কলিজায় থাকে ঈমান আর শরীরে থাকে নামাজ, সুবহানাল্লাহ। আবার বলেন কলিজায় থাকে ঈমান, শরীরে থাকে নামাজ। আরো সহজ ভাষায় বলতে গেলে কলিজায় থাকি আমি আর না শরীরে থাকে আমার হুকুম, সুবহানাল্লাহ। হৃদয়ে থাকি আমি আর শরীরে থাকে আমার হুকুম, আর কলিজায় থাকে আমার রাসূলের ভালোবাসা, শরীরে থাকে আমার রাসূলের সুন্নাত। রব বলেন এরা হলো আমার দৃষ্টিতে মানুষ, সুবহানাল্লাহ বলেন। তাহলে শুধু প্যান্ট পরলে মানুষ হয় না, শুধু পায়জামা পরলে মানুষ হয় না, শুধু বক্তৃতা দিতে পারলেই মানুষ হয় না। মানুষ হয় কিসের গুণে? দুই গুণে মানুষ হয়, ঈমানের গুণে, আমলের গুণে। বলেন ঈমানের গুণে, আমলের গুণে। এই জন্য ইন্নাল্লাযীনা কাফারু ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। রব্বুল আলামিন বলেন যাদের কলিজায় ঈমান নাই ওরা কি জানো? যাদের কলিজায় ঈমান নাই ওরা কি, ওরা কেমন জানো? ওরা হলো শুয়োরের চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট। বলেন শুয়োরের চেয়েও নিকৃষ্ট, বলেন বলেন কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুয়োরের চেয়ে, কুকুরের চেয়ে। শুধু কি শুয়োর আর কুকুর না, শুয়োর আর কুকুরের চেয়েও নিকৃষ্ট। বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যার কলিজায় ঈমান নাই, যার কলিজায় ঈমান নাই, আমরা তো মনে করি পায়জামা পরলেই মানুষ, আমরা তো মনে করি কথা বললেই মানুষ, লেকিন রব্বুল আলামিন বলেন যার কলিজায় ঈমান নাই এটা শুধু মানুষ না, এটা শুধু কুকুর না, এটা শুধু শুয়োর না, এটা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন, এটা শুয়োরের চেয়েও কি? এই জন্য মোবাইলে যাদের ছবি দেখছো তোমরা, তোমাদের দৃষ্টিতে এটা তো অনেক সুন্দর মানুষ, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, লেকিন রব্বে কারীমের দৃষ্টিতে শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন না শুয়োরের চেয়েও কি? শুয়োরের চেয়েও নিকৃষ্ট। তাহলে বোঝা গেছে একটা পরিচয় হলো মানুষের দৃষ্টিতে মানুষ, আরেকটা পরিচয় হলো বানানে ওয়ালার দৃষ্টিতে মানুষ। বলেন আমরা কি হয়ে আছি? আমরা মানুষের সংঘাতে মানুষ হয়ে আছি। মানুষের সংঘাতে কি হয়ে আছে? মানুষের দৃষ্টিতে মানুষ হয়ে আছে, লেকিন জানা নাই স্রষ্টার দৃষ্টিতে আমি মানুষ কিনা, স্রষ্টার সৃষ্টিতেও আমি মানুষ কিনা। স্রষ্টার দৃষ্টিতে, স্রষ্টার সৃষ্টিতে মানুষ সে যার কলিজায় ঈমান আছে, যার শরীরে নামাজ আছে। কি বলছি বলেন? যার কলিজায় কি আছে? এই জন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। এই হাদিস, এই শব্দটাই আমি শিখছি হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বয়ান থেকে, কমপক্ষে আজ থেকে 30 বছর আগে, 30 বছর আগে। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? বলো, তোমরাও বলো, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? বলেন, সবাই বলেন। ছোটরা প্রশ্ন বুঝছো? হ্যাঁ, কারণ তোমাদেরকে পৃথিবীতে আর কিছু শিখতে হবে না, তোমরা ব্যাঙের ডাক শিখে শিখে সচিব হয়ে যাবে। তোমাদেরকে আর কিছু কি করতে হবে না, শিখতে হবে না। তোমরা হেসে খেলে পড়বা, হেসে খেলে ধ্বংস হবা। বলেন হেসে খেলে পড়বা, এসো হেসে খেলে পড়ি, এসো হেসে খেলে দেশ গড়ি, এসো শিক্ষার জন্য, শিক্ষার জন্য কি, এসো দুর্নীতির জন্য বের হয়ে যাও। কি বলছি বলো? শিক্ষার জন্য এসো, দুর্নীতির জন্য কি হয়ে যাও? শিক্ষার জন্য এসো, দুর্নীতির জন্য বের হয়ে যাও। আমাদের এখানে স্লোগান, ঈমান শিখার জন্য আসো, কোরআন শিখার জন্য আসো, আর মানুষকে জাহান্নাম থেকে বের করার জন্য বের হয়ে যাও। কি বল?
ব্যাঙের ছাতা শিখায়, ব্যাঙের ছাতা। ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাঙ ডাকে ফ্যাঁক ফ্যাঁক। এটা হলো শিক্ষা, এটা হলো কি? ওই একটু আগে এক ছেলে গজল গাইছে, দেখো না কি বলছিল? মা গো আমি পড়বো না, পড়বো এবার মাদ্রাসাতে আলিফ লাম মিম। এর মধ্যে আর ব্যাঙের ডাকের মধ্যে যে পার্থক্য, মাদ্রাসা শিক্ষার মধ্যে আর স্কুল শিক্ষার মধ্যে সেই পার্থক্য কি বুঝেন নাই? এরপরেও বুঝেন না, কি বুঝছেন? আলিফ লাম মিম আর ব্যাঙের ডাকের মধ্যে কি কি পার্থক্য আছে? আর বলো না তোমরা কি পার্থক্য? অনেক পার্থক্য। হ্যাঁ, আলিফ লাম মিম কার? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। সুবহানাল্লাহ। মান ক্বারা হারফান মিনাল কুরআন فله حسنة وكل حسنة 10 أمثالها ولم أقل ألف لام ميم حرفا بل ألف حرف لام حرف ميم حرف. سبحان الله. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোরআনে কারীমে একটা হরফ পড়বা তাকে রব্বুল করিম 10টা নেকি দিবে। এবার তিনি বলেন আলিফ লাম মিম, এই তিনে মিলে এক হরফ না, বলকে আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফে 10, লামে 10, মিমে 10। কি কত? বলো তো 30 কি? প্রশ্ন করেন। আবার বলে 30 হলো হাসানা। 30 হলো কি? হাসানা। এবার বলবো হুজুর হাসানা কি? হাসানা কি? হোয়াট ইজ দ্য হাসানা? হাসানা কি? বলুন হাসানা কি? হাসানা কি? এবার বলুন হাসানা কি? হাসানা কি? হাসানা হলো জান্নাতের ডলার। কি? কুয়েতি মুদ্রার নাম কি? দিনার। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? পাউন্ড। আমেরিকার মুদ্রার নাম কি? ডলার। ডলার। ইতালির মুদ্রার নাম কি? ইউরো। সৌদি আরবের মুদ্রার নাম কি? রিয়াল। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। এবার বলো জান্নাতের মুদ্রার নাম কি? হাসানা। বুঝে গেছি। দেখছেন এতক্ষণ না মনে হয়েছে আওয়াজ বুঝে না, এখন দেখছেন বুঝে না? বুঝে না? নোয়াখালী বুঝবে না কেন? শীতে একটু জমে গেছে। জি, আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। এবার প্রশ্ন করবা হুজুর হাসানা কি? হাসানা জান্নাতের মুদ্রা। এবার বলবো হুজুর 30টা হাসানা হয়ে গেল, আলিফ লাম মিম 30টা হাসানা হয়ে গেল, 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? সুবহানাল্লাহ। হুজুর 30টা ডলার দিয়ে কি কি হয়? 30টা ডলার দিয়ে আমেরিকাতে একটা প্যান্ট কিনা যায় না, 3 কাপ চা খাওয়া যায় 30 ডলার দিয়ে। আমরা 12 ডলার দিয়েও চা খাই, 12 ডলার দিয়ে এক চা। বলে বাপরে। আচ্ছা আজীব, 30 ডলার দিয়ে কি হবে? কিছু একটা পাওয়া যায়। 30 দিনার দিয়ে কি হবে? কিছু একটা পাওয়া যায়, বলেন না? এবার বলবেন 30টা হাসানা দিয়ে কি হবে? আমি যেন জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? সুবহানাল্লাহ। রাসূল জানো বললেন আমি বলতে পারবো না, দেখি জিবরিল কি বলে। এবার জিবরিল বলো তো দেখি 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলেন এটা আমিও জানি না, রব ছাড়া কেউ জানে না। তবে আমি একটা শব্দ জানি, মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর। যার কলিজায় 1 হাসানার কোটি ভাগের 1 ভাগ যার কলিজায় আছে, 1 কোটি কোটি ভাগের 1 ভাগ যার এখানে জমা আছে, সে কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। আচ্ছা, কোন শব্দ দিয়ে আপনি বুঝাবেন হাসানা কি জিনিস? মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। একটা নিয়ে আসবা 10টা দিয়ে দিব। একটা নিয়ে আসবা 10টা দিয়ে দিব।
মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, একটা নেকি নিয়ে আসবা, একটা নেকি নিয়ে আসবা, মাটির একটা বাড়ি রেখে আসবা, পৃথিবীতে মাটির একটা বাড়ি রেখে আসবা, তোমাকে স্বর্ণের 10টা জান্নাত দিয়ে দিব। আজীব না? মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি বাজারে গেলেন, চাপা শুটকি কিনলেন, চাপা শুটকিকে আমাদের দেশে কি বলে? ওই পুঁটি মাছ পচা, শীতল শীতল, আমাদের এলাকায় কি কয়? শীতল কয় না? পুঁটি মাছ শীতল কিনে নিয়ে আসলেন বাড়ি থেকে, বাজার থেকে আনলেন পুঁটি মাছের শীতল, শীতল শুটকি নিয়ে আসলেন। দুপুরবেলা খেতে বসে বিবিকে বললেন ইলিশ মাছ প্রায়ই দাও। জোরে বলেন, মাথা খারাপ নাকি? আনলেন শীতল শুটকি, চাইতেছেন ইলিশ, মাথা খারাপ নাকি? এখন বাজার থেকে তুমি যা নিবা রান্না কিন্তু তাই হবে। কি কিতার উপরে ঠিক? বাজার থেকে যা নিবেন রান্না কিন্তু কি হবে? রান্না কিন্তু তাই হবে। বাজার থেকে আনছেন লতি, তো রান্না কি হবে? কফি। কি হবে? বুঝতেছো তো? মাশাআল্লাহ। বাজার থেকে শুটকি, এবার বাজার থেকে ইলিশ, বাজার থেকে চিংড়ি, এবার দুনিয়া থেকে যাওয়ার সময় নামাজ। কি সুন্দর বুঝছে মশা। এবার দুনিয়া থেকে যাওয়ার সময় নামাজ দিয়ে যাবা, ওখানে গিয়ে দেখবা নামাজের পুরস্কার এক এক সেজদা, একটা একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা একটা সেজদা দিয়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি আজীব না? বুঝে গেছি তো। এবার তুমি কি নিয়ে যাবা? ছবি নিয়ে যাবা না নামাজ নিয়ে যাবা? জমানদা কয় না, ছবি নিয়ে না নামাজ নিয়ে? ওহ মাশাআল্লাহ, বুঝে গেছি। মোবাইল নিয়ে না নামাজ নিয়ে? মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, তুমি যদি হাসানা নিয়ে আসো, তুমি আনবা তোমার মতো করে, ফালাহু খায়রুম মিনহা, আমি দিব আমার মতো করে। মাটির পৃথিবী ছেড়ে আসবা, স্বর্ণের জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে এক বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। আজীব না? দুনিয়াতে ঘুড়ি থুড়ি একদম থুইয়া দেব, যা দেখবো 70,000। আরে দূরত 70,000 তো গরিবের, যার কিছু নাই তারে দিব 70,000। সুবহানাল্লাহ। যার কিছু নাই তাকে দিবে 70,000। কি? আর যদি কেউ সিদ্দিক আকবরের মতো হয়, আরেকজন ফারুক আজমের মতো হয়, আরেকজন হযরত বেলালের মতো হয়, এই শরীফ প্রশ্ন কর, এখনো কি কেউ সিদ্দিক আকবরের মতো হইতে পারবে? প্রশ্ন কর, উত্তর কর। পারবে? সুবহানাল্লাহ। এখনো কি কেউ ফারুক আজমের মতো হইতে পারবে? হ্যাঁ পারবে, সাহাবী হইতে পারবে না। এজন্য যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের উপরে রাজি, সিদ্দিক আকবরও তার উপরে রাজি। কিয়ামত পর্যন্ত এই পুরস্কার চলতে থাকবে কার জন্য? লিমান খাশিয়া রাব্বাহ, যে আল্লাহকে ভয় করবে তার জন্য। জি, ومن تبعهم بإحسان ومن تبعهم بإحسان, তাদের সাথে যে ইত্তেবা করবে, তাদের যে ইত্তেবা করবে সিফাতে ইহসানের সাথে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের সাথে হাসর করবেন। কি ভাই, তাহলে হওয়ার সুযোগ আছে না নাই বলেন? দেখেন, যেমন আমি এখন, আমার বয়স প্রায় 50, তো আমার এখন সুযোগ নেই, ইচ্ছে করলে আমি এখন ডাক্তার হতে পারবো না, সুযোগ নেই। আমি এখন মেডিকেল কলেজে ভর্তি, আমাকে নিবে না, সুযোগ নাই। আমি ইচ্ছে করলে আমি এখন বুয়েটে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ার হইতে পারবো না, ইচ্ছে করলে আমি এমপি হওয়ারও সুযোগ নেই, কারণ দুর্নীতির এত টিয়া নাই তো আমার কাছে। কি সুন্দর আছে, ঠিক আছে। এটা 265টা বাড়ি লাগবে এই দেশে এমপি গিরি করতে হলে ইংল্যান্ডে 265টা বাড়ি লাগবে। কি
ইচ্ছা হলে আমার সুযোগ নাই, ইচ্ছা হলে মন্ত্রী হওয়ার সুযোগ নাই, বলেন না ইচ্ছা হলে কি, কিন্তু একটা কিছু হওয়ার সুযোগ আছে, কমু এটা আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলেন, কি হওয়ার সুযোগ আছে? আজি কোন মানুষ ইচ্ছে করলে নবী হওয়ার সুযোগ নাই, ইচ্ছে হলে রাসূল হওয়ার সুযোগ নাই, ইচ্ছে হলে সাহাবী হওয়ার সুযোগ নাই, লেকিন ইচ্ছে করলে নবী ওলি হওয়ার সুযোগ আছে। আর সমস্ত নবী ওলি ছিলেন, সমস্ত সাহাবী ওলি ছিলেন। সমস্ত নবী কি ছিলেন? সমস্ত সাহাবী কি ছিলেন? আমি নবী হওয়ার সুযোগ নাই, বলো তোমরা বসো বসো বসো। নবী হওয়ার কি নাই, রাসূল হওয়ার কি নাই, লেকিন কি হওয়ার সুযোগ আছে? এবার বলেন হুজুর তাহলে কি আমিও ওলি হতে পারবো? এখানে আমরা যতজন আছি, যত বয়সী আছে, যত যোগ্যতার আছে, সকলেই ওলি হওয়ার সুযোগ আছে। আচ্ছা এবার পৃথিবীতে নবী হওয়ার সুযোগ নাই, রাসূল হওয়ার সুযোগ নাই, সাহাবী হওয়ার সুযোগ নাই, তাবেঈ হওয়ার সুযোগ নাই, তাবেঈ হওয়ার সুযোগ নাই। হইতে পারে আমাদের মতো মানুষগুলো এখন মুহাদ্দিস হওয়ার সুযোগ নাই, আমাদের মতো মানুষগুলো এখন মুফাসসির হওয়ার সুযোগ নাই, বড় ফকিহ হয়ে যাওয়ার সুযোগ নাই, লেকিন প্রত্যেকের জন্য ওলি হওয়ার সুযোগ আছে। আর মজার বিষয় হলো ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ আর সবচেয়ে লাভের কাজ। সুবহানাল্লাহ, কি বলছি বলেন? সবচেয়ে লাভের কাজ, সবচেয়ে সহজ কাজ, সবচেয়ে লাভের কাজ। এর চেয়ে সহজ যেমন আর কিছু নাই, এর চেয়ে লাভেরও তেমন আর কিছু নাই। কি হওয়া? আল্লাহ। তাহলে সবার কি মন চাইতেছে যে আমি কি হতে পারবো? সবার কি সুযোগ আছে? কার কার সুযোগ আছে? কার কার মনে চাইতেছে? সবার মনে চাইতেছে। দেখছেন, সবার মনে চাইতেছে, মনে ভেবে মনে চায় না, সবার মনে চাইতেছে। কি হইতে মন চাইতেছে? সবাই বলেন, আবার বলেন। এবার আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوزul আযীম। রব্বুল আলামিন বলেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওলি যদি তুমি হয়ে যেতে পারো, এটা পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা। এটা সবচেয়ে বড় কি? বাহ বাহ, সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা। এখন প্রশ্ন, হুজুর আমি ওলি হব, ওলি হতে চাই, তবে কিভাবে ওলি হব? রব্বুল আলামিন বলেন, দুটো জিনিস যদি ঠিক করে নিতে পারো, আমি তোমারে ওলি বানায় দিব। কয়টা? সবাই বলেন। আরো জোরে। মাশাআল্লাহ, ঘুম গেছে? ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি ঈমান আনো এবং তাকওয়ার উপরে উঠো, ঈমান আনো তাকওয়ার উপরে উঠো, দুটা কাজ তুমি করবা, ঈমান বানাবা, তাকওয়া বানাবা। আর তাকওয়া মানে কি? তাকওয়া অর্থ কি? তাকওয়ার মানে হলো ফরজ ছাড়বা না, ওয়াজিব ছাড়বা না, সুন্নতে মুআক্কাদা ছাড়বা না, আর কি কোনো গুনাহ করবা না। সুবহানাল্লাহ। কাজ কয়টা? কি কি? ঈমান তাকওয়া। বলেন, আবার বলেন। ঈমান মানে হলো শিরিক করা যাবে না, ঈমান মানে কুফরি করা যাবে না, ঈমান মানে আমার জাত ও সিফাতকে অস্বীকার করা যাবে না, ঈমান মানে আমার সাথে অন্য কাউকে সাব্যস্ত করা যাবে না। ঈমান যদি হয় শিরিক মুক্ত, ঈমান যদি হয় কুফরি মুক্ত। দুই নাম্বার কাজ হলো তাকওয়া। তাকওয়া মানে ফরজ ছাড়া যাবে না, ওয়াজিব ছাড়া যাবে না, সুন্নত ছাড়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না।
কোনো গুনাহ কি? এই দুটা যদি তুমি করতে পারো, আমি কথা দিলাম তোমাকে বানিয়ে দিব আমার ওলি। আর তুমি যদি আমার ওলি হয়ে যাও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তাহলে কাজ কয়টা? দুইটা। কি কি? ঈমান তাকওয়া। বলেন ঈমান তাকওয়া, ঈমান তাকওয়া, ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরে ঈমানটাকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো। দুই নম্বরে তাকওয়ার উপরে উঠো। তাকওয়ার উপরে উঠো মানে কি? নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, যাকাত ফরজ হলে দেয়া লাগবে, হজ ফরজ হলে দিতে করতে হবে। এরপরে কোনো গুনাহ করা যাবে না। তুমি হয়ে গেলা মুত্তাকি, তুমি হয়ে গেলা মুমিন, তুমি হয়ে গেলা মুত্তাকি। আর ঈমান আর তাকওয়া যদি বানাতে পারো, তুমি হয়ে গেলে আমার বন্ধু। আর তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। কি ভাই, তাহলে আল্লাহর ওলি হওয়া কি পরিমাণ লাভজনক বুঝে না? ভয় নাই, টেনশন নাই। রাজি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে শাহানা ওয়াফার, অর্থাৎ বাদশাহী প্রপোজাল, বাদশাহী অফার। এটা কি অফার? বাদশাহী অফার। বাচ্চারা কি দেয় না? বাচ্চারা 5 লাখ টাকা দেয় না, বাচ্চারা 50 লাখ টাকা দেয় না, বাচ্চারা প্রজেক্ট দেয়। মেম্বারে দেয় 5,000, চেয়ারম্যান দেয় 50,000, এমপি দেয় 5 লাখ, মন্ত্রী দেয় 50 লাখ, আর প্রধানমন্ত্রী দেয় প্রজেক্ট। প্রধানমন্ত্রী কি দেয়? আল্লাহ তাআলা বলেন, আমিও ওটা বাদশাহী অফার দিলাম। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। আমি বললাম রব্বুল আলামিন আপনার বন্ধু হব কিভাবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনবা, তাকওয়ার উপর উঠবা। সুবহানাল্লাহ। আমাদের ওলি কুরি দামাত বারাকাতুম তাকওয়ার এই সহজ তরজমা তিনি বলেছেন। তিনি বলেন যে তাকওয়ার সহজ তরজমা, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা ছাড়বো না, কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। বলেন কি বলছে? বলেন বাস। এই মানুষ তো হয়ে গেছে কি? এই মানুষ তো হয়ে গেছে কি? হ্যাঁ। আচ্ছা, কি বলছিলাম মনে আছে আপনাদের? মাগি পরে কি বলছিলাম? ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহ কেন ছাড়ব? গুনাহ ছাড়ব জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর সুন্নত মুআক্কাদাগুলো কেন করব? রাসূলের সুপারিশ আর শাফাআত পাওয়ার জন্য। আর নফলগুলো কেন করব? নফলগুলো করব আল্লাহর বন্ধু হওয়ার জন্য। সুবহানাল্লাহ। নফল কেন করব? নিয়ত করেন আজ থেকে প্রতিদিন 100 বার কালেমায়ে তাইয়্যিবা। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। তাহলে দুইটা জিনিস শিখলাম আজকে। বলেন নামাজ জিকির, আবার বলেন সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। কয়বার কইছি মোট? হবে 3 বারে না করছি? 70,000 বার বলবো আমি গুনে গুনে। এটা তসবিহ না। যতবার খন্তি কইছেন ততবার আমি নামাজ জিকির বলবো। পুরা গত 1 মাসে যতবার কইছেন খন্তি মার্কা, আমি ততবার বলবো নামাজ জিকির। নামাজ জিকির, আবার বলেন সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আচ্ছা, আপনি বলেন তো দেখি, যাদেরকে পাঠিয়ে দিয়েছেন এখন থেকে তো তাদের কাছ থেকে প্রতিদিন 1 কিলো 1 কিলো করে শান্তি পাবেন। তো এতদিন স্লোগান দিয়েছেন,
দিলেন না দিলেন? কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এতদিন বলছিলেন কিনা বলেন না? কি বলছেন কোন? আরো জোরে কেলা, আরো জোরে কেলা, কেলা কেলা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই যে আপনারা দেখেন না, আপনাদের উপরে কাপড়ের মধ্যে ফুল আছে কিনা? আচ্ছা, এই ফুল থেকে মধু কবে পাবেন? জোরে বলেন। ওই যে আপনাদের এই কাশের দেয়ালের কাগজ কাপড়ের মধ্যে চাঁদ আছে কিনা? এই চাঁদ থেকে রশ্মি আলো কবে পাবেন? এই আলো, এই চাঁদটা থেকে আলো যেদিন পাবেন, এই নির্বাচন থেকে শান্তি সেদিন পাবেন। এরা বলে আজ বুঝে না, কে বুঝে না? এই চাঁদটা থেকে আলো কবে পাবা? আলো কবে পাবেন বলেন? বলেন জীবনেও না, বলেন না। এদের থেকে শান্তি এরকম জীবনেও পাবেন না। ঠিক আছে, না করলেও ঠিক আছে। কি আমরা দাওলম পড়াকালীন একটা কিচ্ছা শুনছি, কিচ্ছা। আমাদের উস্তাদ হযরত মাওলানা ইউসুফ তাওলবী দামাত বারাকাতুহু, আমরা যার কাছে পড়ছি কি কোন কিতাব পড়ছে, তো হুজুরে একদিন ক্লাসে বলতেছে আলিগড় ইউনিভার্সিটির যিনি ভিসি, ওনার কাছে একদল গিয়ে অভিযোগ করছে, অমুক দলের ব্যাপারে মারাত্মক অভিযোগ করছে। তো উনি বলতেছেন তুম जो बताते हो ये ठीक है, তোমরা যা বলছো এটা ঠিক আছে। এবার ওই দল আসছে, এই দলের বিরুদ্ধে মারাত্মক ভাবে বলছে তুম जो बताते हो ये ठीक है, তোমরা যা বলছো এটা ঠিক আছে। তো বিবি আছিল এক দলের সাপোর্টে, বিবি এসে বলতেছে वो भी ठीक है ये भी ठीक है, एक ये बात है तुम जो बताती हो ये भी ठीक है। তুমি যা বলছো এটাও ঠিক আছে, বুঝুন এই কথা। তো তুমি যা বলছো কি আছে, এখন আমি যে বলছি এটা, এখান থেকে শান্তি কবে পাবেন? এই চাঁদ থেকে, এই চাঁদের ছবি থেকে আলো যেদিন পাবেন, এদের থেকে শান্তি সেদিন পাবেন। ওই ফুল থেকে মধু যেদিন পাবেন, এদের থেকে শান্তি সেদিন পাবেন। কেউ বলছে ঠিক, কেউ রয়েছে চুপ। যারা ঠিক বলছেন আপনাদেরটাও ঠিক আছে, যারা চুপ রয়েছেন তাদেরটাও ঠিক আছে, আর আমি যে বলছি আমারটাও ঠিক আছে। কি তাহলে এই চাঁদ থেকে যেমন আলো পাওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব না, এই ফুল থেকে যেমন মধু পাওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব না, এদের থেকে শান্তি পাওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব না। বলেন শান্তি কোথায়? শান্তি মানে শান্তি আমলে। শান্তি কোথায়? এই জন্য আমিও স্লোগান দেই, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক। এই স্লোগানগুলো যদি দিতে পারতাম রাস্তা রাস্তা, সংসদ ভবনে মাইক লাগা দিতে পারতাম। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। পৃথিবীর ইতিহাস, বাতিল যেই রঙে আসে হক সেই রঙে আসে। সুবহানাল্লাহ বলেন। বাতিল আসছে জাদু নিয়া, হক আল্লাহ তাআলা মুসাকে পাঠিয়েছেন জাদু দিয়া। কি বলছে বলেন? বাতিল আসছে কি দিয়া? আল্লাহ মুসাকে পাঠিয়েছেন কি দিয়া? আর কুরাইশে মক্কার মধ্যে বাতিল ছিল সাহিত্যের চর্চা, সাহিত্য চর্চা। ওদের সমস্ত বাতিল ছিল সাহিত্য চর্চা, কাব্য চর্চা। আল্লাহ তাআলা এদের মোকাবেলায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাব্য কোরআনে কারীম দিয়ে রাসূলকে পাঠিয়েছেন। এই জন্য বাতিল যে ভাষায়, হক সে ভাষায়। বাতিল যে রঙে, হক সে রঙে। এই জন্য বাতিল স্লোগানে স্লোগানে, হক স্লোগানে স্লোগানে। কি বাতিল স্লোগানে স্লোগানে, হক কি? ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। আবার যদি বিশ্বাস হয় আপনার, আপনি হয়ে গেলেন মুমিন। আর যদি বিশ্বাস না হয় রয়ে গেলেন কাফের। বিশ্বাস হলে কি? আর বিশ্বাস না হলে? এবার বিশ্বাস হয়ে যদি আপনি কর্মে পরিণত করেন,
বিশ্বাসও করেন আবার করেন ও কাজও করেন, আপনি হয়ে গেলেন মুমিনে কামেল। আর যদি বিশ্বাস হয়ে না করেন, হয়ে গেলেন মুমিনে ফাসিক। বুঝা আসছে বাবা? কি বুঝছেন? যদি বিশ্বাস না হয় বলেন, বিশ্বাস না হয় আর বিশ্বাস হইলে, বিশ্বাস না হইলে কাফের আর বিশ্বাস হইলে মুমিন। বিশ্বাস হয়ে যদি করেন তো মুমিনে কামেল, পূর্ণাঙ্গ মুমিন, মুমিনে কামেল, পরিপূর্ণ মুমিন। আর বিশ্বাস না হয়ে যদি না করেন, পাগল আর পাগল। বিশ্বাস হয়েছে করলেন না, আপনি পাগল। বলেন, বিশ্বাস হয়েছে করলেন না, আপনি কি? যেমন ধরেন 2 বছরের একটা মেয়ে বাচ্চার গলা একটা চেইন আছে, স্বর্ণের চেইন। আপনি কি করলেন? ওদের 2 টাকার একটা চকলেট দিয়া চেইনটা লয়ে নিলেন। 2 টাকার চকলেট দিলেন আর বললেন তোমার চেইনটা দিয়ে দাও। ও দেখবেন খুলে আপনাকে চেইনটা দিয়ে দিলেন। ও খুশি, কি পাইয়া কি খুশি? গেল কত, এলো কত? জোরে বলেন না। হ্যাঁ, গেল লাখ টাকা, এলো 5 টাকা। এখানে এলো কত, গেল কত, হুবহু এই নির্বাচনে এলো কত, গেল কত। কি খুশি কম আর কইতেন না? বলেন না, এলো কত, গেল কত। আবার বলেন, এলো কত, গেল কত। আচ্ছা, পুরো 30 দিনের এই নির্বাচনের প্রচারণা, যার একদিন নামাজ ছুটে গেছে, তার এলো কত, গেল কত। কথা কয় না। এখন শুধু এক বেলা নেই ছুটছে। হ্যাঁ, এলো কত, গেল কত। বলেন, ওই মেয়েটার এলো কত, গেল কত। 5 টাকা, লাখ টাকা। আচ্ছা, এবার মানুষ তাকে, এই মেয়েটাকে কি বলবে? বুঝি পাগল করি, অবুঝ। বলেন, অবুঝ। কি করবো কম? এবার 30 বছরের একটা তাগড়া যুবক, সে তার দামি মোবাইলটা, 70,000 টাকার মোবাইলটা একটা চকলেট দিয়ে দিল। 3 বছরটা দিলে কি করবো? এবার 70 বছর, 30 বছরটা দিলে কি করবো? এবার আমরা যারা নামাজ ছেড়ে দিচ্ছি গোবরের কারণে, গোবরের লেগে নামাজ ছেড়ে দিছি, একটা বিড়ির লেগে নামাজ ছেড়ে দিছি। কথা কয় না। একটা 4 বেলা বিস্কুটের লেগে নামাজ ছেড়ে দিছি। জোরে বলেন না। শুধু দুপুর বেলা 1 প্যাকেট, 7 তারিখে দুপুর বেলা 1 প্যাকেট বিরিয়ানির লেগে জোহর আসর ছেড়ে দিছি। আচ্ছা, আপনাদের কি কইতাম? অবুঝ কইতাম না পাগল কইতাম? এই লোকগুলোকে আপনি কি বলবেন বলেন? এরকম পাগল এদেশে কত আছে? জোরে কন। ওরাই, ওই পাগলগুলোই হইল এদেশে বুদ্ধিমান। ওই পাগলগুলোই এদেশে কি বুদ্ধিমান। আর যারা এটা বুঝে, ওরা হয়ে গেছে সেকেলে, ওরা পুরাতন, ওরা সনাতন, ওরা কিছু বুঝে না। ওরা কিছু কি, ওরা কিছু বুঝে না। কথা আমার দূর চলে গেছে। একটা হলো মানুষ, মানুষের দৃষ্টিতে মানুষ, আর আরেকটা হলো মালিকের দৃষ্টিতে মানুষ, রবের দৃষ্টিতে মানুষ। এখন আপনি কি শুধু মানুষের দৃষ্টিতে মানুষ হয়ে থাকবেন, না রবের দৃষ্টিতে মানুষ হবে? এই তো বুঝে গেছে। দেখছেন, আধা ঘন্টার ওয়াজের পরে আপনার শ্রোতাদের কি অবস্থা? আপনারা মনে করছেন ওয়াজ হবে শুধু হুজুরে বলবে, আমরা শুনবো। এটাই ছিল আপনাদের একটা ধারণা, ঠিক না? হুজুরে বলবে, টান মারবে, টান দিবে, আমরা শুনে শুনে কতক্ষণ শুনবো, এরপরে চলে যাবো। কি আপনারা মনে করছেন শুধু কি? কিন্তু না, ওয়াজের সংজ্ঞা পাল্টে গেছে। ওয়াজের ওই সংজ্ঞা আর এখন আর বেশি কি নেই। কে কেউ উড়ে গেছে, কে কইছে চিন্তা করে, ওয়াজের ওই সংজ্ঞা উড়ানো গেছে। আজীব বিষয়। আল্লাহ তাআলা বলেন, আমার দৃষ্টিতে মানুষ কারা? রিজালুন লা তুলহিহিম
تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رب العالمين বলেন আমার দৃষ্টিতে মানুষ কারা শুনো চার গুণে গুণী যারা আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ ছেড়ে দেয় না যারা তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা চার নম্বরে আখিরাতকে ভয় করে যারা তাহলে মানুষ কয় গুণে গুণী যারা বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা যারা বলে না তাদের নাকটা টেনে দিবেন কান টানবেন না খবরদার আমাদের একটা প্রিয় ওস্তাদ ছিল হুজুর মাওলানা ইরশাদুল্লাহ হুজুর আমার হুজুর ওনার হুজুর তো হুজুরে বলতেন আচ্ছা কান টানলে বেয়াদবি হয় নাক টানলে আদর হয় কিলে রে হুজুর বলতেন এটা আর এটার মধ্যে এত পার্থক্য কা এটা ধরে টান দেন না তুই আমার কানে ধরলি এটা ধরে টান দেন না হাসি দিবি তুই আমার আদর করলি হুজুর যে কত কথা বলতো আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে একদিন আমাদের লক্ষ্মীপুর একটা বেটা আছে টুমচুর একটা বেটা এটা 11 ছেলে ছেলে একদিন তো হুজুর এগুলো কইছি এগুলো নাও চড়ে না আমরা গাছতে গেছি বড় বাড়ি মসজিদে গাছটার মধ্যে হুজুর বয়ান করতেছে আপনি আপনার ছেলেকে বলবেন নামাজের কথা হুজুর এগুলো তো কইছি এখন মনে না কদিন কইছেন হতে দিন হতে রাজাবার কইছি এগুলো কি এটা শুনে না তো কয়দিন হাতে ধরতেন কয়দিন ধরি নত পায়ে ধরতেন কয়দিন ধরি নত সান যদি কোন কানে ধরে মসজিদে আয় কানে ধরে কানে এই মসজিদে আয় একটা শট দেব গুরু তুই আমার কানে ধরে মসজিদে যেতে করলি এবার যদি আপনি হাতে ধরে ভাইয়া চলো মসজিদে জি আসছি 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 আরেকটু নিচে নেই যদি পায়ে ধরতে পারেন চলো মসজিদে একটা দৌড় দিব লাগলো সুবহানাল্লাহ আচ্ছা তারে কান ধরে টান দিলেন ব্যর্থ হইলেন তার হাতে ধরে টান দিলেন ভাইয়া হয়ে গেলেন আর পায়ে ধরে বললেন এই ব্যাসকমটা কেন ব্যাসকমটা কান হাত পায়ের ব্যাসকম নয় পাঙ্গু তোমার ব্যাসকম তুমি কানে ধরছো এটার উপরেরটা ধরলে তুমি তোমারে বড় মনে করছো আর তুমি যখন তার হাত ধরছো তুমি একটু নিচু হয়েছো তুমি যখন পা ধরছো এক কাজ নিচে নামে গেছো না হয়তো তারই অঙ্গ এটা কি তো হুজুর বলতেছে কবে পায়ে ধরছেন কবে হুজুর এটা তো ধরি না হাতে ধরছেন কবে ভূতের হাত ধরছেন কবে হুজুর এটাও তো ধরি না তো আমরা হাতে ধরে সাহেব কি ভাই আমার হুজুর ছিল এরকম অনেক অসংখ্য কথা দেখছেন না কি আমরা পড়ছি হুজুরের কাছে আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে ঢুকতে বানিয়ে তো কি বলছিলাম বলেন মানুষ কারা সবাই বলে না চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা আল্লাহ তাআলাকে ভুলে না যারা আল্লাহ তাআলাকে ভুলে না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে যাকাত দেয় যারা চার নম্বরে আখিরাতকে ভয় করে যারা এরা হলো মানুষ আচ্ছা এই তালিকায় আমরা কে কে মানুষ আছি নিজের দিকে নিজে তাকান তো এই তালিকায় কে কে মানুষের তালিকায় আমাদের নাম আছে পলি হওয়ার তালিকা তো পরে মানুষের তালিকা আমার নাম আছে কিনা কি ভাই বলেন না বুঝে বলেন না কি বলতেছি বাস্তব না বাস্তব একটু চিন্তাই করেন জীবনকে একটু চিন্তাই করেন যে আমি আসলে মানুষের তালিকা আমার নাম আছে কিনা তাহলে মানুষের তালিকা এক নাম্বার লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে গাফিল হয় না তার দিলে থাকে জিকির তার দিলে থাকে আল্লাহ আল্লাহ তাআলার জাতের কথা আল্লাহ তাআলার সিফাতের কথা তার কলিজায় থাকে এটা হলো মানুষ আর আল্লাহ তাআলার সিফাতের কথা যার কলিজায় থাকে আল্লাহ তাআলার জাত তার কলিজায় থাকে এই মানুষটা নামাজ ছাড়তে পারে না এই মানুষটা নামাজ কি
এবার আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ে যারা মানুষ শুধু তারা। এখন নামাজ যে পড়ে না এতে কত নম্বরের মানুষ? জোরে বলেন না। এটা মানুষ না মানুষ নামের পায়জামা? এটা মানুষের ছবি না মানুষ? জোরে বলেন। তো ছবি থেকে, গরুর ছবি থেকে দুধ পাবেন কবে? জোরে বলে না। গরুর ছবি থেকে দুধ পাবেন কবে? এটাই আচ্ছা এটাই বলেন, এটা কি? এটা ফুল না ফুলের ছবি? এটা কাগজের ফুল না আসল ফুল? কাগজের ফুলে মৌমাছি বসবে কখন? হ্যাঁ, কোন পর্যন্ত বসবে? এত সুন্দর ফুলটা তো মৌমাছি আসলো না কেন? হ্যাঁ, কি নাই? মধু নাই, কি লেখা? এটা কাগজের ফুল। যে তো কাগজের ফুলে যদি মধু আশা করা না যায়, আমরা যদি মানুষের ছবি হই, মানুষের ছবি থেকে ভালো কিছু আশা করা যায় কেমনে? কি নাই? মধু নাই, শুকিয়ে গেছে। মধু নাই, থাকলে না শুকাইবে। আমাদের টুমচুর হুজুর একবার বলতেছে একজনের জোরে বাতাস গেছে, আর তোর ওজু ভেঙে গেছে। ব্যাপারটা ওজু ভাঙে নাই আমার। আমরা শুনলাম ওজু ভাঙছে, কত থাকলে না ভাঙে। ওজু আমার ছিলই না, আমার ভাঙতে করতে খুব। বেটাকে মধু থাকলে না শুকাইবে। বলেন এটা তো মধু নাই। বলেন এটাতে কি নাই? বলেন কি লেগে? এটা এটা কাগজের ফুল, এটা ফুল নয়। বলেন এটা কি? এটা কাগজের ফুল, এটা মানুষ নয়, এটা মানুষের নামে পায়জামা। বলেন এটা কি নয়? বলেন নামাজ পড়ে না, এটা মানুষ না মানুষের নামে পায়জামা? না বুঝো বুঝো, নামাজ পড়ে না, এটা মানুষ না মানুষের নামে পায়জামা। আমি দেখতেছি মানুষ, মানুষ দেখতেছে মানুষ, লেকিন বানানেওয়ালা দেখতেছে মানুষ নামের জানোয়ার। এই জন্য আজ থেকে চলো নিয়ত করি প্রতিদিন কালিমা তাইয়্যিবা 100 বার পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন জোয়ানও বলেন, বুড়ো বলেন, ছেলেও বলেন, আবাল বৃদ্ধ বনিতা সকলেই বলেন যে ইনশাআল্লাহ আজ থেকে 100 বার কালিমা তাইয়্যিবা পড়বই পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মোবাইলে বিদেশ থেকে ফোন আসলে যেভাবে আওয়াজ করে, আমার কালিমা তাইয়্যিবা দিয়ে আমার ঠোঁট নড়ার সঙ্গে সঙ্গে আর শাহজিমে আওয়াজ করে। ওটা যেমন ফোন ঘুরাইতে দেরি, এখানে আসতে দেরি হয় না, এটাও জিহ্বা নাড়তে দেরি, ওখানে যেতে দেরি হয় না। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। রব্বুল আলামিন বলেন তুমি যখনই কোনো পবিত্র কালিমা বলো, যখনই কোনো তাসবিহ পড়ো, সঙ্গে সঙ্গে এটা আমার কাছে পৌঁছে যায়। মোবাইলে তো বুঝাইয়া দিতে সহজ হয়ে গেছে। মোবাইলে বুঝাইতে কি হয়ে গেছে? ওখান থেকে ফোন করলে এখানে বাজবে কেন? ইউরোপ থেকে ফোন করলে এখানে বাজবে কেন? আর এটা যদি ভাই পেশেন্ট দিয়ে রাখেন তো একটু পরে দেখবেন এটা নড়ে। এটা কি? এত দূর থেকে ফোন দিলে এটা নড়ে কেন? এত দূর থেকে ফোন দিলে, এটা 1000 মাইল থেকে ফোন দিলে এটা নড়ে কেন? 1000 মাইল থেকে ফোন দিলে এটা যদি নড়তে পারে, আমার জিহ্বার শাহজিমকে নাড়াতে পারে। আমার জিহ্বার শাহজিমকে কি নাড়াতে পারে? চলেন নিয়ত করে আজ থেকে পড়বো 100 বার। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ছোটরা বলো, জওয়ানরা বলো, বলো ইনশাআল্লাহ। দিনে বা রাতে যে কোনো এক সময় যদি বসার সুযোগ না পাও, হাঁটতে হাঁটতে পড়ো। যদি হাঁটতে হাঁটতে সুযোগ না পাও, শুয়ে শুয়ে পড়ো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মূলত রব আমার কাছে চান আমার জিহ্বাটা যেন তাকে নিয়ে নড়ে, আমার দিলটা যেন তাকে নিয়ে থাকে, আমার দিলে যেন কি
থাকেন তিনি, আমার জবানে যেন কি থাকেন তিনি, আমার চোখে যেন থাকেন তিনি। সুবহানাল্লাহ। এই জন্য জিকিরে অভ্যস্তটা জিব্বা হওয়া, জিব্বা জিব্বা। আচ্ছা আমারও জিব্বা জিব্বা, বড় পীর আব্দুল কাদের জিলানীরও জিব্বা জিব্বা, কিন্তু দুটোটা কি এক? কি ভাই, হযরত বেলালের জিব্বা ও জিব্বা দুটোটা কি এক? তো দেখতে তো সব জিব্বাই গোষ্ঠের টুকরা, সব জিব্বাই কি বলেন, লেকিন এত ব্যস্ত হয়ে গেল কেন? কি ভাই, এই জন্য চলেন নিয়ত করি আজকে থেকে 100 বার ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে 2 নম্বর জিম্মাদারি হবে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর জিম্মাদারি কি? 2 নম্বর জিম্মাদারি কি? আমার আগে যিনি বয়ান করছেন কি নাম ছিল মনে আছে? বড় সুন্দর বলেছেন। আপনারা ধ্যানের সাথে শুনেন নাই, আপনারা দোকানে পাটে ঘুরছিলেন তখন, ঠিক না? এই জন্য তিনি বড় সুন্দর বলছেন, আপনি যদি নামাজ পড়েন এবং নামাজের আদেশ দান করেন, বলেন নামাজ পড়েন এবং নামাজ পড়তে বলেন। কি বলছি? কয়টা কাজ? কি কি? পড়া এবং পড়ার জন্য, এই দুটো কাজ যদি আপনারা বলছিলেন, এই দুটো কাজ যদি আপনি নিশ্চিত করেন, নামাজ পড়েন এবং নামাজের জন্য বলেন। রব বলেন তোমার কাজ নামাজ পড়া, নামাজের জন্য বলা, আর আমার কাজ তোমার মুখে লোকমা তুলে দেওয়া। কি ভাই, আজীব না? وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি ভাই, আজীব। কে বলে? কোরআন, সূরা তাহা। আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। তাহলে নামাজ পড়বো, নামাজের কথা বলবো, বলেন। হযরত 3 জন সাহাবী থেকে এই একই ঘটনা, একই বিষয়, 3 জন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা 3 জনের অভ্যাস ছিল, এনাদেরকে যখনই এনাদের পরিবারে বলতেন, ঘরে বলতেন আজকে পেঁয়াজ লাগবে, আজকে চাল লাগবে, বলে কি বলে না? সংসারে বলে না আজকে চাল লাগবে, ডাল লাগবে। যখনই বলতেন চাল লাগবে, তখনই সঙ্গে সঙ্গে বলতেন নামাজ পড়ো। আশ্চর্য কথা, 5 ডাল লাগবে, নামাজ পড়া। এই আপনারাও বলবেন কোন এই কথা কখনই আইব নি? হ্যাঁ আইব, আইব কইছে, আইলে আমরা গরিব আইতে হবে। কি সঙ্গে সঙ্গে কি বলতেন? নামাজ পড়। তো জিজ্ঞেস করলেন, হযরত যখনই কোনো কিছু বলে তখনই আপনি বলেন নামাজ পড়ো, এটা কি কথা? তো বলেন কেন? আল্লাহ পাক কি বলেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দিব। কি শুনছি আমরা? চালের কথা বললে কি বলবেন? পড়ো, নামাজ পড়ো। এভাবে বলতে না পারলেও তো কৌশলে ঘুরে এগারে বলবেন। ঠিক আছে, আমি মাঝে মাঝে পড়ি, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করি, আমি মাঝে মাঝে পড়ি। না ঠিক আছে, চলো তোরা তো হাজত পড়ো, দোয়া করতে থাকো, আল্লাহ ব্যবস্থা করবে। তাইলে নামাজ রিজিকের দুয়ারের চাবি, বলেন সবাই বলেন। নামাজ কি? নামাজ রিজিকের দুয়ারের চাবি। নামাজ রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। আমার মনে হয় সরাসরি রিজিকের গোডাউন কিন্তু আসমানি। জোরে বলেন। এই রিজিক কি জমিন থেকে হয় না আসমান থেকে আসে? সবাই বলেন, সবাই বলেন। যদি জমিন থেকে হইতো তো তুমি জমিন খুঁজতে লয়ে এলো কথা বলেন। এই যে ড্রাগনের এত রং, তোমার ছাদে একটা টবের মধ্যে তুমি মাটি দিছো আর একটা ড্রাগন গাছ লাগাই দিছো, ড্রাগনে এত রং কোত্থেকে আসছে? তাহলে বোঝা গেছে আসমান থেকে আসছে। কোত্থেকে আসছে? তোমাদের রিজিক আসমানে। রিজিক কোথায়? জোরে বলো। তাহলে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না।
কি বলছি বলো? যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে কি দেখা যায় না। তাহলে রিজিক কোথায় আমাদের? এবার আসমান থেকে রিজিক নামে কি দিয়া, যেমন ধরো আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া উদাহরণ দিচ্ছেন, তোমার ঘরে মেহমান আসছে, তোমার ঘরে মেহমান আসছে, তোমার গাছে ফল আছে, লেকিন গাছে ফল আছে যে এটা পাড়ার মতো কিছু নাই। এখন আমরা কি ব্যবহার করি? কোনা, লগি, বাঁশ ব্যবহার করি, করি কি করি না? এই বাঁশটা ছাড়া ওটা পাড়া যাচ্ছে না, এটা বাঁশটা ছাড়া পাড়া যাচ্ছে না। তো তিনি বলেন রিজিক হলো আসমানে, ঈমান আমল ছাড়া নামে না। বুঝি এটা বুঝি কথা, তবে ঈমানরা না বেশি খায়, আমরা ঈমান আমল করি বলে তাদের জন্য নামে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি ঈমান আমল না থাকে তো তাদের জন্য আর নামবে না, সূর্যই তো উঠবে না। সূর্য তো কি, তাহলে আসমান থেকে নামে কি দিয়ে বলেন? কার ঈমান আমল দিয়ে কার জন্য নামে? আচ্ছা, আপনার ঘরে যে মুরগি রান্না হয়েছে, এই মুরগির কিছু অংশ কুকুরে খায় কিনা, বিড়ালে খায় কিনা? তো বিড়ালে লাগানি রাঁধছে, বুঝে না কথা? কুকুরের লেগানি নামছে, তো কুকুর আর বিড়ালে খায় কেন? কুকুর আর বিড়াল যে জন্য খায়, বেঈমান আর বেনামাজি সেই জন্য খায়। কি বলছি? বেঈমান আর বেনামাজি কি? এই বেঈমান কেন খায়? কুকুরের ঘরে যেন খায়, কুকুরের ঘরে যে জন্য খায়, বেঈমান এই আসমানের নিচে সেজন্য খায়। বিড়ালে যে কি জন্য খায়? কুকুর আর বেঈমান যে জন্য খায়, কুকুরে সেই জন্য খায়, কুকুরে যে জন্য খায়, বেঈমান সেজন্য খায়। বিড়ালে যে জন্য খায়, কুকুরে যে জন্য খায়, বেঈমান সেজন্য খায়। না রাঁধছে কার লেগা? মেহমানের জন্য। রাঁধছে কার লেগা? নিজের জন্য, মেহমানের জন্য। লেকিন বিড়ালেও, আচ্ছা মুরগিরে ভাত দেয়নি, মুরগিরে ভাত দেয়নি, তো মুরগি নিয়ে ভাত রাঁধছে, মুরগিরে ভাত দিল। হ্যাঁ, কিসমতে আছে এর লেগা বানানেওয়ালা তারও রিজিক দিব, কিন্তু মুরগির লেগে কিন্তু ভাত রাঁধে নাই, ভাত রাঁধছে ফুতের লেগা, মুরগিরে দিছে। মুরগি ভাত নাজিল করছে ঈমান আমল আলার লেগা, আর বেঈমানরে খাওয়াছে। বুঝেন নাই কথা? বেঈমানরা কি করছে? আচ্ছা, আপনি ইমানদারের সাথে বলেন, কাজের মেয়ে ভাত বেশি খায় না নিজের মেয়েটা ভাত বেশি খায়? তো ভাত রাঁধছে কার লাই? আদর বেশি করে কারে? তো ভাত বেশি খেলো কাছে, কাজ বেশি করে। তাহলে বোঝা গেছে বেশি খানা দিয়ে কি হয় না? আদর বুঝা যায় না। বেশি খানা দিয়ে কি বুঝা যায় না? বেশি খাওয়া দিয়ে এই মোটা হইলেই ফিলার দেওয়া যায় না, এটা তো আটিয়ে গাছ দিয়ে ফিলার দিত। মোটা হইলেই কি ফিলার দেওয়া যায়? তাহলে তো বিচি গলা গাছ দিয়ে কি দিত? এত মোটা গাছটা ফিলার দেয় না কা? আর খুব মোটা হইলেই ফিলার দেওয়া যায় না, বলেন? মোটা হইলেই কি দেওয়া যায় না? তাহলে আসমান থেকে রিজিক নামে কি দিয়া? আবার বলেন কি দিয়া? আর খায় কারা? 12 জাতি। এই জন্য কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না। কি বলছি বলেন? এখন এই ঈমান আমল শিখবেন 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে। এতক্ষণ কি শিখলেন? মাদ্রাসায় কি শিখায়? তাবলীগে কি শিখায়? তাহলে এই 3টার সাথে যদি আপনার যোগাযোগ না থাকে, আপনার ঠিকানা কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যোগাযোগ রাখতে হবে কয়টার সাথে বলেন? কি কি? আবার বলেন। মাদ্রাসা 1 নম্বরে কি? আবার বলেন। তাহলে আপনার ছেলে মেয়েকে যদি আপনি মাদ্রাসা না দেন, ফিউচার কি হবে? হ্যাঁ, আলু ভর্তাই শিখবে, জীবনে আলু ভর্তাই খাবে, ভালো কিছু আর পাবে না। কি যখন আলু ভর্তা শেখানো শুরু করছে স্কুলে, আল্লাহ কয় এ বেদরকারীরা শিখেছ কীর্তি, আলুর দাম বাড়া দিছি যা। কি কি লেগা?
আচ্ছা আপনি বলেন তো, আমাদের মারা, আমাদের খালারা যারা, ফুফিরা, চাচিরা, দাদিরা যারা কি বলে ডিম ভাজা শিখে নাই, তারা ডিম ভাজা পারে না। তো এগুলো কি শিখাবার বিষয়? এগুলো শিখতে কেন দিচ্ছে? শুধুই জাতির আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য। কেন বলেন? আগামী প্রজন্মকে কি করে দেওয়ার জন্য? ধ্বংস করে দেওয়ার জন্য। এই জন্য এই ধ্বংস থেকে বাঁচাবার জন্য আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। ইনশাআল্লাহ ঠকবেন না, ঠেকবেন না, বলেন ঠকবেন না, ঠেকবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। মাঝে মাঝে তবলিগে যাবেন, বলেন মাঝে মাঝে কোথায় যাবেন? মাঝে মাঝে তবলিগে যাবেন, মাঝে মাঝে হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। আপনাদের কাছে লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার, আজকে কি বার? প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা আমাদের জিকিরের মজলিস হয়। পারলে যাবেন, কন্যা ইনশাআল্লাহ। আসর থেকে এশা, আসর থেকে কি আজকেও ছিল, আসর থেকে এশা, এশার পরে আমরা উঠে আসছি। এই জন্য ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা, যারা পারেন শরীক হবে, বলেন ইনশাআল্লাহ। আর আমার ছেলে মেয়েকে আমি দ্বীন শিখাবো। আমার ছেলে মেয়েকে আমি কি, আমার পঠিত আয়াতে কারিমা ছিল সূরা জুমার 3 আয়াতে কারিমা, লেকিন সময়ের সংক্ষিপ্ততা আমি আমার কথা আর বাড়াতে পারলাম না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের ঈমান আমল ঠিক করে দেন। আর ঈমান আমল শিখার 3টা জায়গা, মাদ্রাসা, তাবলীগ আর কি আল্লাহওয়ালাদের মসজিদ, এই 3টা জায়গার সাথে আমাদের যোগাযোগ কায়েম করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসা 3 জিনিসের নাম বন্ধ করো: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান।